হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করেই একটা দীঘার ভিডিও চোখে পড়ে গেল। অমনি মনটা দীঘা দীঘা করে উঠলো। যেমন ভাবা তেমন কাজ। বরের সাথে প্ল্যান করে নিলাম আজ রাতেই দীঘা বেরোবো। অনেক দিন ধরেই ব্লগ চালু করব ভাবছিলাম। তো ভাবলাম আজই সেইটা শুরু করে তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু আমার এইটা প্রথম ব্লগ, তাই ভুল ত্রুটি মার্জনা করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের দুজনের জন্য দুটো ব্যাগ আমি গুছিয়ে নিয়েছি। এইবার তাহলে চলো বেরোনো যাক। আমরা আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। আমাদের গাড়ি ছুটে চলেছে দীঘার উদ্দেশ্যে। মাঝখানে একবার চা খেতে দাঁড়াবো কোলাঘাটে। কোলাঘাটে পৌঁছে দুজনে দুটো ভাঁড়ে চা নিয়ে নিয়েছি। আসলে যাত্রাপথে চা খেলে শরীরটা একদম রিফ্রেশ হয়ে যায়। গাড়িতে যেতে যেতে একটু ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখি ভোর হয়ে গেছে, আকাশ একদম পরিষ্কার। এখন থেকে দীঘা দীঘা একটা ভাইবস আসছে। দীঘার কাছাকাছি পৌঁছে গেছি। চারিদিকটা কি অসম্ভব সুন্দর লাগছে। এই সেই বিখ্যাত দীঘার গেট। এইবার অফিসিয়ালি দীঘায় প্রবেশ করছি। ভাবলাম দীঘায় যাওয়ার আগে একবার মোহনা দিয়ে ঢু মেরে যাই। এত সকালবেলাতেও মোহনায় কিন্তু ভালোই ভিড় ছিল। ফাইনালি চলে এসেছি দীঘায়। রুমও নিয়ে নিয়েছি। চলো রুমটা তোমাদের দেখাই। রুমটা ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমটাও খুব পরিষ্কার। রুম নিয়েই আমরা বেরিয়ে পড়েছি উদয়পুর যাব বলে। পৌঁছে গেছি উদয়পুরে। এখানে গাড়ি পার্ক করে আমরা বিচের দিকে আস্তে আস্তে এগোবো। যেহেতু আজকে রবিবার, সেই কারণে একটু ভিড়টাও বেশি। প্রচুর লোক এসেছে। এখানে এসেই আমরা অর্ডার করে দিয়েছিলাম ভোলা মাছ ভাজা আর কাঁকড়ার ঝাল। খাবার দুটো কিন্তু বেশ ভালোই ছিল। এখানে এন্টারটেনমেন্টের অনেক কিছুই ব্যবস্থা রয়েছে। তোমরা স্পিড বোট চড়তে পারো বা জলে পা চুবিয়ে বিয়ার খেতে পারো। তোমাদের তো একটা জিনিস দেখানোই হয়নি। এই শাঁখা পলাটা আমি মোহনা দিয়ে কিনেছিলাম। এই শাঁখাটা মাত্র 100 টাকা দিয়ে কিনেছিলাম, আর পলাটা 30 টাকা। ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। আমরা বেরোবো এবার বিচের দিকে। দীঘা এখন আগের থেকে অনেক বেশি ক্রাউডেড, আর রবিবার হলে তো কথাই নেই। তবে বিচের ধারে বসে সমুদ্রের হাওয়া খেতে সবসময়ই ভালো লাগে। রাতের মেনুতে ছিল রুমালি রুটি এবং দেশি চিকেন। ডিনারের জন্য হোটেলের ব্যালকনিতে বসেছিলাম। এখানে খুব দারুণ সাজানো ছিল ব্যালকনিটা। এখানে বসে খাওয়াটা দারুণ এনজয় করছিলাম। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কাল সকালেই বেরিয়ে পড়ব মন্দারমণির উদ্দেশ্যে। পরবর্তী ব্লগে মন্দারমণির ট্রিপ ডিটেলস শেয়ার করব। ব্লগটা কেমন লাগলো জানিও।
ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিও।